দাও, ওই দিকটা সরিয়ে দাও, এটাও রাখার দরকার নেই, সরিয়ে দাও। তাহলে চলুন, পদাবলিতে বললেন যে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তোমাদেরকে প্রেম দান করলেন, আর সেই প্রেম দানের জন্য অধম দুর্গত যারা সবাই আজকে উদ্ধার পেয়ে গেল। বেশি সরাতে হবে না, থাক থাক থাক, স্টেজের নিচে নামিয়ে দাও, স্টেজে রাখতে হবে না। বলি অধম দুর্গত যত তারাও হইল ভাগবত। ওই অধম দুর্গত যত তারা হইল ভাগবত। বাড়িল গো গৌরাঙ্গ ঠাকুর আলি গো, ও গো বাড়িল গো গৌরাঙ্গ ঠাকুরালি, ও গো বাড়িল গৌরাঙ্গ ঠাকুর ঠাকুরালি গো। ও গো বাড়িল গৌরাঙ্গ ঠাকুর আলি। বলি অধম দুর্গত যত তারাও হইল ভাগবত। ওই অধম অধম দুর্গত যত 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 ওই তারা হইল হইল ভাগবত। বলি দাস শিবানন্দে বলে মিছে রইল মায়া জালে। ওই দাস শিবা নন্দে বলে মিছে রইল মিছে রইল মায়া জালে। প্রভু মোরে দেহ পদ ছায়া গো, প্রভু মোরে দেহ পদ ছায়া। মহাপ্রভু মোরে দেহ পদ ছায়া গো, প্রভু মোরে দেহ পদ ছায়া। জয় নিতাই। আজকে যে কথাটা বলতে বলতে এই জায়গায় যে মেদিনীপুর জেলা ধন্য, আমার ভগবান শ্রী বিষ্ণু আর দেবাদিদেব মহাদেব দুই শক্তির মিলিত একটি মাত্র দেহ এই বাংলার ঘরে জন্মগ্রহণ করেছিলেন, যার নাম হচ্ছে শ্রী অদ্বৈত ঠাকুর। আপনারা যারা নিতাই চাঁদকে খুব ভালোবাসেন, যারা গৌরহরিকে প্রচন্ড ভালোবাসেন, তারা অবশ্যই পঞ্চতত্ত্বের ছবি কিন্তু মন্দিরে রাখেন। আস্তে আস্তে আস্তে। তাহলে পঞ্চতত্ত্বের ছবি যাদের মন্দিরে থাকে, তাই জন্য মায়ের একটা ভুল আপনারা করবেন না। আপনারা যে দেবতাকে ভালোবাসেন বাসুন, কিন্তু মন্দিরে পঞ্চতত্ত্বের একটা ছবি বা একটা বিগ্রহই বলুন চাই বলুন রাখবেন, যেখানে দেখবেন পাঁচজন শক্তি দাঁড়িয়ে থাকেন। যদি সেটা মনে করেন ক্যালেন্ডার রূপে রাখবেন, রাখতে পারেন। যদি কোনো বাঁধানো কোনো পিকচার রাখতে পারেন, রাখতে পারেন। বা সুন্দর করে যদি বিগ্রহ তৈরি করে রাখেন, তাও রাখতে পারেন। সেখানে নিতাই চাঁদ থাকবে, গৌর সুন্দর থাকবে, শ্রীবাস থাকবে, অদ্বৈত থাকবে, গদাধর থাকবে। এদিকে নয়, এদিকে ওই রকম। তাই জন্য মায়েরা
এবার আপনাদেরকে আমি একটা কথা বুঝিয়ে দিই। পঞ্চতত্ত্বের ছবির মধ্যে আস্তে এবার থাক, পঞ্চতত্ত্বের ছবির মধ্যে দেখবেন গৌরহরি থাকে, নিতাই চাঁদ থাকে, শ্রীবাস পণ্ডিত থাকেন, গদাধর থাকেন, অদ্বৈত প্রভু থাকেন। আপনাদের একটা জিনিস বুঝিয়ে দিই, মায়েরা বিশেষ করে একটু শুনবেন। ওই যে পাঁচজন ব্যক্তির মধ্যে যিনি সব থেকে বয়স্ক, তার নাম হলো অদ্বৈত ঠাকুর। এবার ওই অদ্বৈত ঠাকুরের বয়সটা কতটা সেটা একটুখানি বলি। অদ্বৈত ঠাকুরের যখন 52 বৎসর বয়স, সেদিন সচিমা এক সন্তানের জন্ম দেয়, যার নাম হলো নিমাই। তাহলে 52 বছরের অদ্বৈত প্রভু, যেদিন নিমাই জন্ম হলো সেদিন তার বয়স হচ্ছে 52 বৎসর। তা সেই অদ্বৈত ঠাকুর তিনি যে জন্ম নিয়েছেন, সেই অদ্বৈত ঠাকুর আর কেউ নয়, তিনি হলেন একাধারে বিষ্ণু, আর একজন হলেন দেবাদিদেব মহাদেব। তাই মায়েরা, যারা ভোলানাথকে ভালোবাসেন, যারা সত্যনারায়ণের সান্নিধ্যে ভালোবাসেন, তারা যদি অদ্বৈত ঠাকুরের সেবাটা চালিয়ে যান, ওইখানে ভগবান বিষ্ণু রয়েছেন আর ওখানে মহাদেবও রয়েছেন। আর সেই অদ্বৈত ঠাকুর পরবর্তীকালে বাংলায় আর একবার জন্ম নিয়েছিল, সেটা হচ্ছে এই মেদিনীপুর জেলা। সেটা অনেকেরই জানা নেই। এই মেদিনীপুর জেলার মাটিতে জন্মগ্রহণ করেছিলেন, যেটা খড়গপুরের কাছাকাছি, নাম হচ্ছে ধারেন্দা বাহাদুরপুর গ্রাম। সেই ধারেন্দা বাহাদুরপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন, নাম আপনারা সবাই জানেন, বৃন্দাবনে গিয়ে তিনি একজন মহান বৈষ্ণব হয়েছিলেন, যার নাম হলো প্রভু শ্যামানন্দ। সেটা আপনাদের এই মেদিনীপুর জেলা। তাই মেদিনীপুর জেলা অনেক দিক থেকে ধন্য। শুধু এই লীলাটার ক্ষেত্রে আমি বলবো যে মেদিনীপুর জেলা আরো বেশি ধন্য হলো, আমাদের মেদিনীপুরে জন্মগ্রহণ করেছিলেন অদ্বৈত ঠাকুরের আর এক অবতার, যার নাম হলো দুঃখী কৃষ্ণদাস। তা তিনি জন্ম নিয়েছেন কোথায়? এই মেদিনীপুরের মাটিতে। তা ভক্তমণ্ডলী মায়েরা, আজকে একটুখানি চলুন দেখি। তাহলে আমরা এই ক্ষেত্রে বুঝতে পারলাম যে আমরা মেদিনীপুরের মাটিতে আমরা ভোলানাথকে পেয়েছি, মেদিনীপুরের মাটিতে আমরা নারায়ণকে পেয়েছি, মেদিনীপুরবাসী হয়ে আমরা অদ্বৈত ঠাকুরকে পেয়েছি, এবং মেদিনীপুর জেলার মানুষ হয়ে আমরা দুঃখী কৃষ্ণদাসের অপার করুণা আমরা পেয়েছি। তাই চলো সবাইকে সঙ্গী করে আজকে আমরা দেখি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। অরূপ হরি 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 সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। কি রূপে এসেছি, কেমনে বা যাব, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি, কেমনে বা যাব, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। রূপে এসেছি, কেমনে বা যাব, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। রূপে এসেছি, কেমনে বা যাব, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছো, তোমারে পাবো, এই শুধু মনে করি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। বাহ! তাহলে মায়েরা চলুন এবার ধীরে ধীরে আমরা আসল সত্যটা দেখি। অনেকের মনে মনে একটা ইচ্ছা আছে যে যে যতই বলুক
টাকা পয়সা না থাকলে নাকি ভগবানকে পাওয়া যায় না। এটা অনেক মানে সাধারণ মানুষের একটা মনের ইচ্ছে, যে যাই বলুক না কেন টাকা যদি না থাকে ভক্তিটা বাড়ে না। বলে বাবা তোমার এই ধারণাটা সম্পূর্ণ ভুল। তুমি বাহ্যিক দিকটা দেখে হয়তো বুঝলে যে টাকা থাকলেই ভক্তি বাড়বে, কিন্তু ওটা কথা নয়। এটা যদি সত্য হতো তাহলে অনেক ছেলে মেয়েদেরকে তুমি দেখতে পাবে যারা কোটি কোটি টাকার মালিক হয়ে বসে আছে কিন্তু মা বাবাকে খেতে দেয়নি। এরকম নজির আপনি কত দেখতে পাবেন। আবার অনেক ছেলে আছে দেখবেন কোন রকমে দিন খেটে দিন খায়, কিন্তু মায়ের সেবা বন্ধ কিন্তু সে করেনি, বাবার সেবা কিন্তু জীবনে বন্ধ করেনি। কিন্তু বৈষ্ণব সাহিত্যে এই জায়গাটা সুন্দর করে ধরিয়ে দিয়েছেন যে ওগো তোমরা ভগবানকে সেবা দিয়ে যাচ্ছ, কিন্তু তোমার জন্ম যিনি দিলেন মা জননী তার সেবাটা বন্ধ করে দিলে। তোমরা বছরে 12 বার বৃন্দাবনে বেড়াতে গেলে, কিন্তু বাড়িতে মা বাবার সেবা চাইলে তার বেলায় অর্থ তোমার কম পড়ে যায়। এই ক্ষেত্রে স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, মা সারদা দেবী, রামকৃষ্ণ পরমহংসদেব এবং ভগবান কৃষ্ণ প্রত্যেকেই একটি কথা বলেছেন, যারা মা বাবার সেবায় কৃপণতা দেখিয়ে রাধা মাধবের সেবায় নিজেকে উদার করে ঢেলে দেয়, সেই সেবা গোবিন্দের সেবায় যায় না, রাস্তার কুকুর ছাগলের সেবায় লাগে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই মানুষ আসলে মানুষ হতে হয়, এটাই হচ্ছে বাংলার চেতনা, সনাতনীদের একটি আদর্শ। তাই জন্য মায়েদেরকে আমি একটা কথা বলে দিই, এই প্রজন্মে বিশেষ করে যারা শিক্ষিত সমাজের ছেলে মেয়েরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই কথাগুলো বলা অবশ্য দরকার। কারণ আমি অনেক বাড়িতে বাড়িতে দেখেছি কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক মন্দিরের পিছনে কোটি টাকা ব্যয় করে দিয়েছেন, কিন্তু মা বাবাকে সেবা দিতে গেলে তার একটুখানি কম পড়ে যায়। কিন্তু এটা জানার দরকার ওই মন্দিরে ভগবান কোনোদিন থাকে না। তাই জন্য আদ্যাপীঠের মন্দিরে যদি আপনারা বেড়াতে যান, কলকাতার দক্ষিণেশ্বরের পাশেই হচ্ছে আদ্যাপীঠ, সেইখানে বেড়াতে গেলে দেখবেন মন্দিরের দরজা খুললেই যে বিগ্রহটা চোখে পড়বে, লক্ষ্য করে দেখবেন নিচে দেখবেন মা সারদা দেবী নীরব হয়ে বসে আছেন, আর মা সারদা দেবীর মাথার উপরে রামকৃষ্ণকে বসিয়ে রেখেছেন, আর রামকৃষ্ণের মাথার উপরে রাধা কৃষ্ণের বিগ্রহকে দাঁড় করিয়ে দিয়েছেন। এই যে রূপটা মায়েরা, প্রথমে মা সারদা দেবী, তার উপরে রামকৃষ্ণ দেব, তার উপরে হচ্ছে রাধা কৃষ্ণের বিগ্রহ। এখানে কিন্তু একটা তত্ত্ব শিক্ষা দিচ্ছেন, এমনি এমনি করেনি। নিচে মাকে বসিয়ে দিয়ে সবাইকে বলতে চাইছে, ওরে প্রত্যেকটি মানুষের সংসারে একজন করে মা সারদা দেবী রয়েছেন, যিনি হচ্ছেন তার জন্ম দেওয়া মা জননী। তাই তাকে আগে বসিয়ে রাখ, তার উপরে রামকৃষ্ণ দেব, তিনি হচ্ছেন জগৎ গুরু, আর তার উপরে হচ্ছে রাধা কৃষ্ণের বিগ্রহ। তাই তুমি রাধা কৃষ্ণের বিগ্রহকে সেবা করতে গেলে তোমার আগে যে দায়িত্বটা থাকবে সেটা হচ্ছে মায়ের সেবা করা, বাবার সেবা করা, তারপরে গুরু সেবা করা, তারপরে হচ্ছে রাধা গোবিন্দের সেবা করা। কিন্তু আমরা সেটা ভুল করি মায়েরা। তাই জন্য এইগুলো একটু জানার দরকার, একটু মন দিয়ে শুনবেন। তাই কীর্তন শোনা মানে পালা শোনা নয়, কীর্তন শোনা মানে লীলা দেখা নয়, কীর্তন শোনা মানে আমার ভেতরে চৈতন্যটা কতটা জাগাতে পারলাম, ওইটাই হচ্ছে আমার কীর্তনের হিসাব। আমি 3 ঘন্টা কীর্তন শুনবো, আমার ভেতরের পরিবর্তন কতটুকু হয়েছে এটা যদি হিসাব করে বলতে পারি তবেই কীর্তন শোনা সার্থক হবে। তাই মাগো, মাতাল হওয়া দোষের নয়, কিন্তু অমানুষ হয়ে গেলে সমাজের ক্ষতি হয়ে যায়। একজন জীবনে মদ খায় না, বিড়ি খায় না, গাঁজা খায় না, শিক্ষিত ভদ্রলোক, কিন্তু সমাজের বুকে তার কোনো পরিচয় থাকে না। যে শিক্ষিত মানুষ সমাজের কোনো কল্যাণের কাজে লাগে না, শুধু সমাজের ধ্বংসের দিকে তিনি প্রস্তুত হয়ে থাকেন, ওই শিক্ষিত লোকের থেকে সমাজে কাজে লাগে এমন মাতালের গুরুত্ব অনেক বেশি বাংলার মাটিতে রয়েছে। আজকে যদি আপনার গ্রামে একটা বাড়িতে আগুন ধরে যায়, এগুলো একটু খেয়াল করে দেখবেন, একটা গ্রামের একটা বাড়িতে যদি আগুন ধরে যায়,
একজন উচ্চ শিক্ষিত ভদ্র বড় অফিসার তিনি কিন্তু আগে ছুটে আসবে না, রাস্তার মাতাল ছুটে গিয়ে তাকে আগে উদ্ধার করবে। তাই জন্য মানুষের ভেতরের দরজাটা খুলতে হবে, আর সেই দরজা খুলতে গেলে ধর্মের পথে অবলম্বন যেতে হবে। ধর্মের পথে নামতে গেলে চৈতন্যের চরণ দুটো জড়িয়ে ধরতে হবে। কারণ আমার চৈতন্যদেব মানুষ করতে শিখিয়েছে। আমার চৈতন্যদেব হা কৃষ্ণ বলে কাঁদতে শেখায় না। তুমি ভেতরে মানুষ হবে না, কিন্তু কৃষ্ণ বলে কাঁদবে। ও কান্না মায়া কান্না, ওটা প্রেমের কান্না নয়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, চলুন আজকে এইখানে দৃষ্টান্তটা বলেছেন যে অর্থ থাকলেই মানুষ হওয়া যায় না, অর্থ না থাকলেও ভগবানের চরণ জড়িয়ে ধরে কাঁদা যায়। তার একটাই পরিচয়, এই বাংলার ঘরে, এই মেদিনীপুর জেলার ঘরে, ওই খড়গপুরের কাছাকাছি ধারেন্দা বাহাদুরপুর গ্রামে একজন গরিব বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন একটি ছেলে, যার নাম হলো কৃষ্ণ মণ্ডল। এবং দুরিকা দেবী তার একমাত্র পুত্র, যার নাম হলো দুঃখী। তাই মাগো, চলুন আমরা সবাই মিলে একটুখানি দেখি সেই জায়গায়। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, ভব তুমি তুমি জগন্নাথ স্বামী নয়ন পথগামী, ভব তুমি জগন্নাথ স্বামী নয়ন পথগামী, ভব তুমি তুমি জগন্নাথ স্বামী নয়ন পথগামী, ভব তুমি। আচ্ছা দাঁড়া, আপনারা যারা পুরীর মন্দিরে গিয়েছেন তাদের জন্য একটা বিশেষ বার্তা বলি। পুরী ধামে আমরা যাই সাধারণত ভাবে হালকা কিছু চিন্তা করার জন্য। যারা গভীর অনুরাগী ভক্ত তারা পুরীতে গেলে তাদের চোখটা অন্যদিকে খুলে যায়। আর যারা আনন্দ করার জন্য পুরীর মন্দিরে যায় তারা শুধু সমুদ্রের ঢেউ খায়। আর পুরীর মন্দিরে গিয়েছেন মানে জগন্নাথকে দেখতে হবে, তাই দেখে আসেন, কিছু গজা আর ওই খাজা এইগুলো কিনে নিয়ে বাড়ি চলে আসেন। কিন্তু ওটাই পুরী দর্শন নয়। শুনুন মায়েরা, পুরীর মন্দিরে গেলে কিছু খাজা, কিছু গজা আর জগন্নাথের রূপ দেখা, সমুদ্রের ঢেউ খাওয়া, এটা বাঙালির আসল কাজ নয়। তুমি যেহেতু বাঙালি তাই তোমার পুরীর মহিমাটা জানতে হবে। তাই মায়েদেরকে একটা কথা বলবো, পুরী ধামে যদি আপনারা যান, পুরীর মন্দিরে গেলে সবকিছুই দেখবেন, সেই সঙ্গে একটা বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হলো পুরীর মন্দিরে যাবার আগে দেখবেন চৈতন্য মহাপ্রভুর গম্ভীরা ধাম। সেই গম্ভীরা ধামে একবার প্রণাম করবেন, পারলে ওইখান থেকে ধুলো কুড়িয়ে নিয়ে বাড়িতে নিয়ে এসে রেখে দেবেন। কারণ ওই গম্ভীরার মন্দিরের মহিমা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। ওই গম্ভীরা ছিল উড়িষ্যার রাজা প্রতাপরুদ্রের গুরুদেব কাশীনাথ মিশ্রের রাজবাড়ি। যে রাজবাড়ির একটা ছোট্ট গোপন ঘর, যে ঘরের মধ্যে কয়েক কেজি সোনা, হিরে, মুক্ত, দলিল, দস্তাবেজ এইগুলো রেখে তালাবদ্ধ করা ছিল। কিন্তু কাশীনাথ মিশ্র যেদিনকে খবর পেলেন যে বাংলার নদিয়ার নবদ্বীপের চৈতন্যদেব তিনি নাকি বাংলা ছেড়ে পুরীর মন্দিরে চলে এসেছেন, তার ভেতরটা পাগল হয়ে কাঁদতে শুরু করলেন। শুনে নিন মাগো, শুনে নিন, কথাগুলো শুনে নিন। যে সময় চৈতন্যদেব পুরীর মন্দিরে চলে যায়, ঠিক সেই সময় যিনি পুরীর রাজা ছিলেন, সেই রাজার নাম হচ্ছে প্রতাপরুদ্র। আর প্রতাপরুদ্রের যিনি গুরুদেব তার নাম হচ্ছে কাশীনাথ মিশ্র। কাশীনাথ মিশ্র পান্ডাদের কাছ থেকে একটা খবর পেলেন, নিমাই পণ্ডিত তিনি নাকি পুরীর মন্দিরে চলে এসেছেন। আর একটা সবথেকে আনন্দের কথা,
তিনি নাকি পুরীর মন্দির ছেড়ে নাকি কোনোদিন যাবেন না। এইটা যখন জানতে পেরেছেন, কাশীনাথ মিশ্র ছুটে গিয়ে মহাপ্রভুকে ধরে চরণ জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে নিজের বাড়িতে আনলেন। নিজের বাড়িতে নিয়ে এসে নিজের স্ত্রীকে বললেন, ওগো, আমার যে ঘরের মধ্যে সোনা দানা গয়না কাঠিগুলো রাখা রয়েছে, ওই ঘর থেকে সোনা দানাগুলোকে বাইরে বার করে দাও, ওই ঘরের মধ্যে আমার গৌর হরিকে রেখে দেব। তাহলে চিন্তা করে দেখুন ভাইরা, আগেকার দিনে বাঙালিরাও কিন্তু ধনী লোক খুব কম ছিল না, অনেক ধনী লোক ছিল, কিন্তু বাংলাতে এমন কোনো মানুষ ছিল না যেখানে সোনার ঘর থেকে সোনা বার করে দেবে, হীরের ঘর থেকে হীরেকে বার করে দেবে, সেইখানে আমার গৌর হরিকে রেখে দেবে। কিন্তু প্রতাপ রুদ্রের গুরুদেব কাশীনাথ মিশ্র তিনি সোনা দানা হীরে মুক্ত দলিল সবকিছুকে বাইরে বার করে দিয়ে আমার চৈতন্যদেবকে সেই ঘরের মধ্যে রেখে দিয়েছিলেন। তাই জন্য মায়েরা, যে ঘরে চৈতন্যদেব ছিলেন সেই ঘরটির নাম হলো গম্ভীরা। তাই সেই গম্ভীরা মন্দির আপনারা অবশ্যই দর্শন করবেন। আরেকটা কথা আপনাদেরকে সেই সঙ্গে বলে দিই, তখনকার দিনের মানুষের একটা চিন্তা ছিল যে পুরীর মন্দিরে গিয়ে কেউ যদি জগন্নাথ মন্দিরে হত্যে দিয়ে পড়ে থাকে, কেউ যদি কেঁদে কেঁদে নিজের মনের দুঃখের কথাটা জগন্নাথের কাছে বলে আসে, সেই দুঃখ নাকি জগন্নাথদেব অনায়াসেই তাকে নিবারণ করে দেয়। তাই মায়েরা, আপনাদেরও যদি কোনো বাসনা থাকে, মনে করুন সংসারে যদি কোনো দুঃখ থাকে, আপনারা পুরীর মন্দিরে গিয়ে অনায়াসেই কিন্তু জগন্নাথের চরণ ধরে কাঁদতে পারেন। জগন্নাথের ক্ষমতা এতটাই যে কোনো ভক্ত যদি কেঁদে কেঁদে মনের বাসনাটা সেখানে রেখে দিয়ে আসেন, ইতিমধ্যেই জীবনের কোনো না কোনো সময় জগন্নাথ আপনার ওই মনের বাসনা পূর্ণ করবেই করবে। তার প্রমাণ আজকে দেখতে পাবেন। আজকে যার ঘটনা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। যে স্ত্রীর ঘটনা বলবো সেই স্ত্রীর নাম হলো দুর্গা দেবী, আর ওনার স্বামীর নাম হচ্ছে কৃষ্ণ মণ্ডল। কিন্তু মায়েরা, আপনারা কতটা দুঃখের মধ্যে জীবন কাটান আমি সেটা জানি না। আজকে দুর্গা দেবী কতটা দুঃখ জীবন কাটাচ্ছেন দেখুন। কোনদিন স্বামীকে খেতে দেয় আর নিজের অন্নটা থাকে না বলে ফ্যান খেয়ে রাত কাটায়, শুকনো মুড়ি খেয়ে দিন কাটায়, কখনো কখনো পান্তা খেয়ে দিন কাটায়, কিন্তু স্বামীকে কোনোদিন কিছু বলে না। কিন্তু আজকে কি ঘটনা ঘটলো দেখুন। ও মায়েরা, মায়েরা শুনুন শুনুন শুনুন, যারা পতিব্রতা নারী হয় তারা কোনোদিন স্বামীকে কোনো ব্যথা দিয়ে কিছু বলে না। দেখবেন যারা স্বামীকে নিজের থেকে বেশি ভালোবাসে না, তারা কোনোদিন অভাবের কথাটা কিন্তু স্বামীকে কোনোদিন দুঃখ দিয়ে বলেনি। এ সংসারে অনেক মানুষ আছে যারা স্বামী রোজগার হয়তো বেশি করে না, কিন্তু তা বলেই যে স্বামীকে ব্যথা দিয়ে কথা বলবে, এটা একজন পতিব্রতা নারীর আচরণের মধ্যে সেটা ধরা যায় না। তা আজকে দেখুন মায়েরা, দুর্গা দেবী একদিনকে স্বামীকে বলছেন, স্বামী স্বামী আপনি কিচ্ছুটি মনে করবেন না, এই যে তালপাতার কুড়ে ঘর তৈরি করে, বাঁশের জানালা তৈরি করে, বাঁশের খাট তৈরি করে, এই যে কোনো রকমে পান্তা খেয়ে মুড়ি খেয়ে আমরা দিন কাটাচ্ছি, এতে করে কিন্তু আমার কোনো দুঃখ নেই। কারণ একটা জিনিস আমি বুঝেছি, সংসারে যদি শান্তি বিরাজ করে, সেই সংসারে টাকা পয়সার অভাব কিচ্ছু এসে যাবে না, কিছু এসে যায় না। শান্তি যদি সংসারে থাকে, অর্থের অভাব সংসারের কোনো ক্ষতি করতে পারে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, দুর্গা দেবী স্বামীকে কোনোদিন কিছু বলে না, নিত্যদিন স্বামীর সেবা করে আর চোখের জলে কাঁদেন। কেন? ভগবানের নাম করে করে। তাই মায়েরা, আজকে দেখুন দুর্গা দেবী কোনোদিন স্বামীকে কিছু বলেনি, কিন্তু হঠাৎ আজকে স্বামীকে একটা ব্যথা দিয়ে কথা বললেন। কেন বললেন শুনুন। যে সমস্ত মায়েরা, বিশেষ করে প্রত্যেকটি নারী জাতির একটা বৈশিষ্ট্য আপনাদের বলে দিই, যারা নারী হয়, যারা মহিলা হয়, তাদের একটা গুণ আছে কি জানেন?
তারা হাজার যন্ত্রণা ব্যথা সহ্য করবে, কিন্তু লজ্জা ঢাকতে গেলে যে শাড়িটার দরকার, এই শাড়িটা যদি ছেঁদা হয়ে যায়, ছিদ্র হয়ে যায়, ছিঁড়ে যায়, ওটা কিন্তু কোনো নারী আর মেনে নিতে পারেন না। তাই দুর্গা দেবীর যিনি স্বামী, তার নাম হচ্ছে কৃষ্ণমণ্ডল। তিনি ওই একটা শাড়ি কিনে দিয়েছেন, দ্বিতীয় শাড়ি যে কিনে দিতে হবে এটা উনি ভুলেই গিয়েছেন। একদিনকে দুর্গা দেবী একটা শাড়ি পরে পরে দিন কাটাতে কাটাতে দেখলো শাড়ির বেশ কিছু জায়গায় বড় বড় ছিদ্র হয়ে গেছে। এইবার দুর্গা দেবী নিজের শরীরকে ঢাকতে পারল না দেখে মাথা গরম হয়ে গিয়ে একদিনকে স্বামীকে একটা বাজে ভাষায় কথা বলে দিলেন। সেইটা আপনাদেরকে একটু শুনতে হবে, শুনে নিন। একদিনকে স্বামী ভগবানের সেবা করছেন, পিছন থেকে দুর্গা দেবী গিয়ে হাত জোড় করে বললেন, স্বামী স্বামী, আপনাকে একটা কথা বলার জন্য আমি সকালবেলায় এসেছিলাম। বলো দুর্গা, তুমি কি বলতে চাও? তখন দুর্গা দেবী বলছে, স্বামী, আমি যতটুকু জানি ভগবানের যারা নাম করে তাদের নাকি সংসারে টাকা পয়সার অভাব হয় না। তা স্বামী, আপনি যে রাত দিন ধরে ভগবানকে ডাকেন, তাতে আপনার সংসারে কেন এত দুঃখ, কেন এত জ্বালা, কেন এত অর্থের অভাব? আপনি একটা কাজ করুন না, আপনি কষ্ট করে জগন্নাথের মন্দিরে গিয়ে একটু আছাড় খেয়ে কেঁদে কেঁদে কিছু হাত বাড়িয়ে টাকা পয়সা চেয়ে নিয়ে আসুন না, তাহলে তো আমাকে এত জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয় না। এই এতক্ষণ কৃষ্ণমণ্ডল সমস্ত কথাটা শুনলেন, কিন্তু যখনই বলল জগন্নাথের কাছে গিয়ে হাতটা বাড়িয়ে কিছু টাকা নিয়ে আসুন না, তাহলে আমাকে এত জ্বালা সহ্য করতে হয় না, তখন কৃষ্ণমণ্ডল দুর্গা দেবীর হাত দুটো জড়িয়ে ধরে বলছে, দুরিকা, ও দুরিকা, তোমার মতো পতিব্রতা নারী অভাবের জন্য যখন আমার কাছে এসে কাঁদতে পারে, আমি আজকে তোমার চোখের জল মুছিয়ে দিয়ে কথা দিলাম, আজকে আমি এই মুহূর্তে জগন্নাথের মন্দিরে যাব, ওইখানে গিয়ে আমি কেঁদে কেঁদে সংসারের কয়েকটা কথা আমি জগন্নাথ দেবকে বলবো। আর আজকে যে তুমি কেঁদে কেঁদে অর্থের জন্য আমাকে কথাগুলো বললে, সেটা আমি জগন্নাথের কাছে গিয়ে বলে দেব। জগন্নাথ দেব যদি কৃপা করে আমার সংসারের টাকা পয়সার অভাব মিটিয়ে দেয়, আমি আজকে তোমার সামনে কথা দিলাম, তবেই আমি ভগবানকে ডাকবো, নচেত আমি ভগবানকে ডাকবো না। এই বলে মায়েরা, কৃষ্ণমণ্ডল ওই মেদিনীপুর জেলার ধারেন্দা বাহাদুরপুর গ্রামে নিজের স্ত্রীকে বাড়িতে রেখে দিয়ে বেরিয়ে গেলেন সেই পুরীর মন্দিরে জগন্নাথ দেবের চরণে। কেন গেলেন? শুধু টাকার অভাবটা জগন্নাথকে জানাবেন বলে। তাই বাড়িতে দুর্গা দেবীকে রেখে দিয়ে বেরিয়ে গেলেন কৃষ্ণমণ্ডল। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, ভব তুমি তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, ভব তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, ভব তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, ভব তুমি। বাহ! তাই জন্য আমি এখানে যারা মায়েরা রয়েছেন তাদের উদ্দেশ্য একটা কথা বলি, আপনারা যদি কোনোদিন অর্থের অভাবে পড়েন, আজকের এই পালার মধ্যে এই দৃষ্টান্তটা একটু খেয়াল করবেন। সংসারে অভাব থাকতেই পারে, টাকা পয়সার অভাব থাকতেই পারে, কিন্তু জগন্নাথের মন্দিরে গিয়ে যদি টাকার কথাটা শুনিয়ে আসতে যান, হয়তো জগন্নাথ দেব আপনাকে সবকিছুই দিয়ে দেবেন, কিন্তু কৃষ্ণমণ্ডলের একটু লীলাটা, কথাটা একটু শুনে দেখুন।